সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। ম্যাচের একেবারে প্রথমে যেটা হয় সেটি হচ্ছে টস, আর এই এলিমিনেটর ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এখন হতে যাচ্ছে, কারণ যারাই হারবে তাদের কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আমার সঙ্গে আছেন সেন্ট্রাল উইকেটের একদম উপরে কুমিল্লা এবং রংপুরের দুই ক্যাপ্টেন, এবং সাথে আছেন আম্পায়ার। সো আম্পায়ার হাতে কয়েন। So we have the coin, heads and tails. Who tosses? Our toss. কুমিল্লার ক্যাপ্টেনের হাতে কয়েন, ইটস দ্য কল and it's heads. কুমিল্লা। It's a heads. Okay. So after the toss, Rangpur won the toss and decided to bat. সিরাজুল দুজন ওপেনিং ব্যাটসম্যান, এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন রিয়াদ। তুলে দিয়েছেন লং অফের দিকে, 4 হতে পারে ফিল্ডার সিরাজুল ড্রফট 1 পরের বল এবারে কিন্তু তুলে দিয়েছেন, ক্যাচ সম্ভাবনায় একই ফিল্ডার মিরাজি রয়েছেন এবারে। আর আসলে এবারে ওভারের পরের বল দেখা যাক কি হতে পারে। এবারে অফ স্টাম্পের বাইরে, এবারে 4 হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ফিল্ডার তবুও যাচ্ছেন এবং মাত্র 5টি রান দিয়েছেন 7 বলে। বলতে না বলতেই এবারে আউট হতে পারে, কিপার নিজেই যাচ্ছেন এবং আউট। রান পায়নি, কিন্তু ব্যাক টু ব্যাক প্রথম 2 ম্যাচে কিন্তু দলের জন্য রান দিয়েছে। বলতে না বলতেই তুলে দিয়েছেন সম্ভবত 1 বাউন্স সেখানে 2 বাউন্স, সেখানে কিন্তু একটু ঘোলা দেখাচ্ছে। এখানে একটু ঘোলা দেখাচ্ছে। স্ক্রিনে দেখতেছেন। বলতে না বলতেই আনাদার গুড এবারেও শট, ঠিক যেন আগের যেই শটটি ছিল। এক ওভারের পরের বলটি করতে আসছেন, শেষ বল দেখা যাক। এবারে একেবারে স্ট্রেটে তুলে দিয়েছেন। ওভারের সেকেন্ড বল করতে আসছেন সামি। এবারে লেগ স্ট্যাম্পের বাইরে অনেক দূরে একটি বলটি করতে, এবারে লেগ স্ট্যাম্পের বাইরে বল তুলে দিয়েছেন, আকাশে ভাসছে 6টি রান। হোয়াট এ শট ফ্রম মিরাজ 2 উইকেটের বিনিময়ে সামি আসছেন। এবারেও লেগ স্ট্যাম্পের উপরে বলটি ছিল, হালকা ফ্লিক করে দিয়েছেন, 4টি রান। আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, এবারে বাউন্স ছিল, 4 কিংবা 6 হওয়ার সাজ আসছেন কাইকোবাদ তার পরের বলটি করতে। এবারে অফ স্ট্যাম্পের বাইরে তুলে দিয়েছেন মিডনের দিকে, ক্যাচ হতে পারে। 2 ফিল্ডারের মাঝখানে যেই কম্বিনেশন, 2 বলারের কম্বিনেশন এখন পর্যন্ত দুর্দান্ত। কাইকোবাদ ওভারের পরে বলে এবারে তুলে দিয়েছেন, ক্যাচ হতে পারে মিডনে এবং ক্যাচ। মিরাজ একের পর এক ডট বল, এবারে তুলে দিয়েছেন লেগে, ক্যাচ না, কিন্তু অনেক বাইরে বাউন্ডারির। তানজিলুর আসবেন তার ওভারে 3য় বলটি করতে। এখন পর্যন্ত দুর্দান্ত ওভারে ফুল টাচ বল। সোফার এখন পর্যন্ত এই ওভারে রান এসেছে 6টি। শেষ বল তুলে দিয়েছেন কাভার অঞ্চল দিয়ে যাবে। শটটা খুব একটা খারাপ খেলেননি, তবে তিনি যেই জায়গা দিয়ে আসলে বলটিকে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন সেই জায়গায় পুরোপুরি পরাস্ত। Still this score is defendable in this ground. বল এবং মিস, স্ট্যাম্পিং। আম্পায়ার অনেকটা ভেবে চিন্তে সিদ্ধান্ত। এবং লাবিব ভাই ইফতি তারা আগের যে ম্যাচটি, সেই ম্যাচে যেভাবে শুরু করেছিলেন, বিশেষ করে ইফতির রান আউট হওয়ার সম্ভাবনা ছিল শেষ বলে,
এসব একটা throw কিন্তু কোনো দরকার নাই। একটা ওভারথ্রোর জন্য আরো একটি রান হয়তো তারা নিয়ে নেবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত তাই করলেন। তবে এবার অফসাইডের বাইরে ড্রাইভ করেছেন, 4টি রান সেখানে পেতে পারেন। ফিল্ডার রয়েছেন লেগ সাইডে 2 জন। প্রথম বলটি লেগ সাইডে করেছেন এবং ইফতি, যার কথা শুরু থেকেই বলছিলাম, অ্যাটাকিং ফিল্ডিং পুরোটাই অফ সাইডে। লেগ সাইডে 2 জন ফিল্ডার, 2জনকে বাইরে রেখেছেন মিড উইকেট এবং মিড অফে। আবারও এবারে অফ সাইডে তুলে দিয়েছেন ফিল্ডার, দুর্দান্ত। পঙ্কজ ওভারের 4র্থ বল, এবার এই ব্যাটের কানায় লেগেছে, একেবারে ফাইন লেগ দিয়ে 4টি রান। ওভারের শেষ বলটি করতে আসছেন পঙ্কজ। দুর্দান্ত একটি শট ফ্লিক করেছেন একেবারে উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে 6টি রান করে নিয়েছেন লাবিব। এখন পর্যন্ত সর্বোচ্চ বল মোকাবেলা করেছেন এই ইনিংসের, 28টি রান তিনি আদায় করেছেন। পরের বল দুর্দান্ত ভাবে খেলেছেন, আউট হয়ে যেতে পারেন এবং সেখানে ফিল্ডার পুরোপুরি প্রস্তুত ছিলেন। লাবিব ভালো সেই পাওয়ার প্লের যে ব্যাটিং ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য বলতে না বলতেই উঠেছে ক্যাচ, সেখানে কিন্তু মিস করবেন না। অ্যানাদার উইকেট ডাউন। সেখানে আমার মনে হয় ঠিক হয় না, একজনকে নিচে রাখা উচিত ছিল। তানজিলুর রহমান, আমি জানি তার হাতের কন্ডিশন কেমন, তাকে এই পজিশনে 4টি রান বলতে না বলতেই কাইকো বাদ। গুড শট ফ্রম হিম, ভেরি গুড শট। সেই জায়গায় এই ধরনের চ্যালেঞ্জিং এবং আবার কিন্তু ক্যাচের মতো উঠেছে সেখানে মিরাজ। না, খেলাটা রিকোয়ার্ড রান রেট মাত্র 6.51। বলতে না বলতে আবারও আবার তুলে দিয়েছেন, কিন্তু ফিল্ডার সেখানে মিরাজ রয়েছে এবং ব্যাটসম্যান নিয়েছে, যেটা কিন্তু সোফার তারা কিন্তু পারফর্মও করেছে সবাই, এবং এক্সপিরিয়েন্স সাইড আছে লাবিব ভাই এবং আনাদার গুড শট। যে কাইকোবাদ একের পর এক হিট করে যাচ্ছে, তাকে যে যোগ্য সঙ্গ যেটা দেওয়া বলে সেটি দিচ্ছেন। এবারে কিন্তু 6 উইকেটের মধ্যে বল, একটা আবেদন এবং দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ম্যাচে। রিয়াদ আসছেন পরের বল করতে, ফুল টাচ বল পেয়েছেন, মিড উইকেটের দিকে হাঁকিয়েছেন এবং 4টি রান। সে 4 রানে এখনো রয়েছেন, জোরে হাঁকিয়েছেন, ক্যাচ হতে পারে কিন্তু না। দুর্দান্ত একটি ফিরিয়ে আনাটা রংপুরের জন্য কঠিন। এলবির আবেদন এবং আউট কোনো ধরনের ছাড়া না করতে হয়। পরের বল, এবারে উইকেটের মধ্যে বল, আবার সেম জায়গায়। এবারে 2টি রান ইজিলি হবে ওনার মোরসালিন ভাই। সোফার আপনার এই ম্যাচ সম্পর্কে কি বলবেন? আমরা পরে শুনবো বিএসএল সম্পর্কে, বাট বলতে না বলতেই লেট কাট এবং 4টি রান। আমাদের যে তানজিল, ওরা কিন্তু রানিং বিটুইন খুব টু ফাস্ট। বলতে না বলতেই আলাদা গুড শট, সেখানে ফিল্ডার রয়েছে হাসানুল বান্না। So he just said, বলতে না বলতে you just said, উড়িয়ে মেরেছেন you just said, এবং ছক্কা। বলেন যে মাত্র আমাদেরকে আপনি ডেফিনেটলি দেখা যাক ক্রিকেট বিধাতা আসলে তাদের ভাগ্যে কি লিখে রেখেছে, এটাও বিষয়। so they go for তারিক ললিক 9 বলে 16টি রান করেছেন, খুব Very গুরুত্বপূর্ণ রান। they're gonna go for it. They're gonna Yes, this match over. the winning run. Finally
ফার্স্ট এলিমিনেটর ম্যাচে আমরা রংপুরের বিদায় দেখি কুমিল্লার দুর্দান্ত একটি Dime si vienes, mami,